হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলে বুঝতে পারছো। তো আজকে দেখাই দেবো কিভাবে তোমরা নিজের সি প্যানেলে ডোমেন অ্যাড করবা। ঠিক আছে, মানে মেন ডোমেন যে আছে, মেন ডোমেন কিভাবে নিজের সি প্যানেলে অ্যাড করতে পারবা। তো আজকের ভিডিওতে সেটা দেখাই দিবে। তো চলো বেশি দেরি করি না, ভিডিও স্টার্ট করি। আর তার আগে বলে দেই যে তোমরা যারা ডোমেন হোস্টিং নিতে যাচ্ছ, এরকম যে ইনভেস্টমেন্ট সাইট চালাবা, বেটিং সাইট চালাবা, এই টাইপের ডোমেন হোস্টিং কিনতে যাচ্ছ, তো তারা চাইলে আমাদের এখান থেকে ডোমেন হোস্টিং কিনতে পারো। অনেক সিকিউর হোস্টিং এন্ড হোস্টিং সহজে সাসপেন্ডও হবে না। ঠিক আছে, তো তোমরা যারা ডোমেন হোস্টিং কিনতে যাচ্ছ অবশ্যই কিনতে পারো আমাদের এখান থেকে। তো চলো বেশি কথা বলি না, ভিডিওটা শুরু করি, তারপর বাকি সব কথা হচ্ছে। ঠিক আছে, তো লেটস স্টার্ট গাইস। তো আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে অ্যান্ড আমাদের ফার্স্টে কাজ হবে আমাদের জাস্ট যেখান থেকে ডোমেন হোস্টিং কিনছেন। আমার যেহেতু আমাদের দুনিয়া হাউস থেকে ডোমেন হোস্টিং কিনা আছে, তো আমি জাস্ট এখানে আমার ডোমেন হোস্টিংটা লগ ইন করে নেবো। ঠিক আছে, তো আমি আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিছি, আমাদের যে duniahouse.com আছে, তো এখানে লগ ইন করে নিছি। ঠিক আছে, আপনার চাইলে এখান থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন। তো এখানে আমি জাস্ট লগ ইন করে নিলাম। দেন আমার এখানে কাজ হবে একটা ডোমেন। ঠিক আছে, এই যে আমার এখানে একটা দেখেন ডোমেন কিনা আছে Meta100 Pro। এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তো তার অ্যাকাউন্টে জাস্ট করে দেখাইতেছি আপনাদের। তো এই যে Meta100 Pro নামে একটা ডোমেন আছে, আমি জাস্ট এই ডোমেনে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, ডোমেনে ক্লিক করে দিলাম। ডোমেনে ক্লিক করার পর আমাদের কাজ হবে আমাদের যে ডোমেনের নেম সার্ভার আছে, ডোমেনে কিন্তু হোস্টিংয়ে কিন্তু একটা নেম সার্ভার থাকে। তো আপনারা জাস্ট যে ডোমেনটা হোস্টিংয়ে অ্যাড করবেন, তো হোস্টিংয়ে যে নেম সার্ভারটা আছে, নেম সার্ভারটা এখানে বসায় দিবেন। তো আমাদের নেম সার্ভার হলো ns1duniahouse.com অ্যান্ড ns2duniahouse.com। ঠিক আছে, তো এই দুইটা আমি জাস্ট বসাই দিলাম। দেন চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমার কিন্তু এটা নেম সার্ভারটা আপডেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু ডোমেনের নেম সার্ভারটা আপডেট হয়ে গেছে। অ্যান্ড আমাদের এখন কাজ হবে জাস্ট এখানে আমি একটা সার্ভিসে যাব, ড্যাশবোর্ডে গেলাম। ঠিক আছে, ড্যাশবোর্ডে যাই এখানে জাস্ট একটা সি প্যানেল লগ ইন করে নেব। একটা সি প্যানেল আমি জাস্ট লগ ইন সি প্যানেল, তো সি প্যানেল লগ ইন করে গেলাম। ঠিক আছে, লগ ইন করা হইলে আমাদের কাজ হবে এই যে এখানে দেখেন ডোমেন নামে একটা অপশন আছে। সি প্যানেলে গেলে ডোমেন নামে একটা অপশন দেখতে পাবো, জাস্ট এখানে যাব। এখানে যাই আমাদের ক্রিয়েট নিউ ডোমেন, এখানে জাস্ট ডোমেনের নেমটা যে কপি করলাম, যে ডোমেনটা অ্যাড করবো, মানে এখানে নেম সার্ভারটা অ্যাড করবেন। ঠিক আছে, ডোমেনের নেম সার্ভারটা চেঞ্জ করলাম, ডোমেনের নেম সার্ভারটা চেঞ্জ করবেন। দেন এখানে আসে ডোমেনের নেমটা বসাবেন। বসে এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু একটু লোড নিবে, দেন কিন্তু ডোমেনটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে দেখাইতেছে একটা ইরর আসতেছে। ঠিক আছে, এখানে লেখা আছে ডিএনএস সার্ভারের কোনো একটা সমস্যা আর কি লেখা আছে। তো এখন এটা সমস্যাটা কি আমি বলে দেই। দেখেন আমি যদি এখানে হুইসে যাই, আমি যদি আমার ডোমেনের নেম সার্ভারটা চেক করি, ওয়েট, তো এখানে আমি যদি আমার ডোমেনের নেম সার্ভারটা ডোমেনটা সার্চ করি, ঠিক আছে, নেম সার্ভারটা যদি এখানে চেক করি, তাহলে এখানে দেখতে পাবেন কিন্তু আমাদের নেম সার্ভারটা চেঞ্জ হয় নাই এখনও। ঠিক আছে, দাঁড়ান আমি লোডটা হয়ে যাক দেখাচ্ছি। তো আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন আমাদের ডোমেন নেম সার্ভারটা দেখাচ্ছে অ্যাড করা আছে। ঠিক আছে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। আপনাদের যদি ইনস্ট্যান্ট অ্যাড না হয়, এখানে ক্লিক করার পর যদি ইনস্ট্যান্ট অ্যাড না হয়ে যায়, তাহলে একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরে অ্যাড হয়ে যাবে কিন্তু এটা। ঠিক আছে, কারণ এটা একটু আপডেট হতে প্রপারলি হতে টাইম নেই। ঠিক আছে, আপনি নেম সার্ভার চেঞ্জ করার পর 30 মিনিট পর এখানে আসে আপনি ডোমেনটা জাস্ট অ্যাড করার ট্রাই করবেন, দেখবেন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের হইতেছে না, ইনস্ট্যান্ট করতেছে এই কারণে। তো এইভাবে আপনার এখান থেকে ডোমেনের নেম সার্ভারটা চেঞ্জ করে ডোমেনটা কিন্তু সি প্যানেলে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, এটুকুই দেখানোর ছিল। তো আর আপনারা যারা নিতে যাচ্ছেন যে ডোমেন হোস্টিং নেবেন, ফুললি সিকিউর ডোমেন হোস্টিং, তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন, আমাদের যে এখানে দুনিয়া হাউস থেকে নিতে পারেন। ঠিক আছে, এই যে সার্ভিসে যদি যাই, আমি অর্ডার নিউ সার্ভিসে যদি যাই, তাহলে এখানে দেখতে পাবেন অনেক চিপ প্রাইসে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের 1 GB হোস্টিং মাত্র 49 টাকা, তারপর 5 GB হোস্টিং 130 টাকা, এরকম চিপ প্রাইসে কিন্তু আপনার সব ধরনের হোস্টিং পাই যাবেন এখানে। ঠিক আছে, তো গাইস আশা করি এটুকুই, আজকের ভিডিওটা এটুকুই ছিল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন কেমনে কী করা লাগে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই, টাটা।